হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে আমি ক্যানভার আরও একটি ডিজাইন নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো আজকে মূলত আমরা যে ডিজাইনটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে একটা ট্রাভেল ম্যাপ অ্যানিমেট করে আমরা দেখাবো আপনাদেরকে। তো চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। আমরা গুগল থেকে ক্যানভাতে যাব। ক্যানভাতে যাওয়ার পরে আমরা যে কোনো পিক্সেলের একটা ফরম্যাট নিব। ফরম্যাটটার জন্য আমরা এখানে ভিডিওতে যাচ্ছি। আমরা ভিডিওতে যাওয়ার পরে আমরা ধরেন এই ফরম্যাটটা নিলাম 1920x1080। এই ফরম্যাটটা নেওয়ার পর আমরা প্রেস করলাম। আমরা সরাসরি এলিমেন্টে যাব। আচ্ছা, আমরা একটু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিই। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এটা একটা কালার দিই। এরপরে আমরা এলিমেন্টে যাব। এলিমেন্ট থেকে আমরা এখানে লিখব বাংলাদেশ ম্যাপ। আমরা এখানে বাংলাদেশ ম্যাপ লিখে যখন সার্চ করব, বাংলাদেশ ম্যাপ গ্রাফিক্সে যাব। গ্রাফিক্স থেকে দেখতে পাচ্ছি বাংলাদেশ ম্যাপ অনেকগুলো আছে। আমরা যে কোনো একটা গ্রাফিক্সে ভালো পেলে গ্রাফিক্স থেকে নেব, নয়তো আমরা আমরা এটা নিই। এটা নেওয়ার পরে আমরা এটা একটু বড় করে দিচ্ছি। আমরা একটু আপনাদের মতো করে আপনারা বড় করে নেবেন, আমি আমার মতো করে বড় করে নিয়ে দেখাচ্ছি। এরপরে আমরা চলে যাব সরাসরি এলিমেন্ট থেকে জিপিএস লিখে আমরা সার্চ করার পরে আমরা এই জিপিএসটা নিব। এই জিপিএসটা নিয়ে দেখি যা এটা আসছে। এটা আমরা এখানে ধরেন ঢাকাতে রাখলাম, কপি করে আমরা চট্টগ্রামে এখানে দিলাম। আমরা এটা একটু ছোট করে নিতে পারি। এটা ডিলিট করে দিয়ে এই কপি স্টাইলটা আমরা ঢাকার এখানে রাখতে পারি। আমরা এরপর টেক্সট যাব। টেক্সট থেকে আমরা লিখব ঢাকা। আমরা ঢাকা লিখার পর এটা ফন্ট একটু হোয়াইট করে দিব। ফন্টটা আমরা হোয়াইট করে দিলাম। আমরা সাইজ ফন্টটা এভাবে সেটিং করে নিলাম। আমরা এটা দিলাম, দেখি কি হয়। যে কোনো একটা ফরম্যাটে আমরা ফন্ট নিতে পারি। আচ্ছা, এটা নিয়ে রাখলাম। এটা নেওয়ার পরে আমরা এখানে কপি দিয়ে এখানে আমরা লিখলাম জি, আমি সংক্ষেপে দেখাচ্ছি আপনাদেরকে কাজটা করে। সিটি দেওয়ার পরে আমি এখানে রাখলাম ঢাকাটাকে, আমি এখানে নিচে রাখলাম। এরপর আমরা মূলত ট্রাভেলটা আমরা দেখাবো যে ঢাকা থেকে আমরা চট্টগ্রামে আসব, এরকম একটা ট্রাভেল অ্যানিমেশন ক্রিয়েট করে দেখাবো। এখন আমরা আবার টেক্সটে যাচ্ছি। টেক্সটে যাওয়ার পরে হেডলাইনে গেলাম। হেডলাইন থেকে আমরা এখানে লিখবো যে আমরা এটা দিব। এটা দেওয়ার পরে আমরা একটু ছোট করে নিব। আমরা 50 দিই। 50 দিলে একটু ছোট হয়ে গেছে। এরপর আমরা এটা একটু বড় করে নিব। এই লেখাটাকে ক্লিক করে আমরা ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর ক্রাবে যাব। ক্রাব থেকে আমরা এটাকে একটু মডিফাই করে নিব। মডিফাইটা আমরা এভাবে করে দেখি। একটু ক্লোজ করে দিয়ে দেখি কি হয়। ক্লোজ করলে এটা আরো দুইটা বাড়িয়ে দেখি হয় কিনা আমাদের। আমরা একটু কাস্টমাইজ করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। আমি এভাবে দিলাম। এরপর আমি কাজটা করব, এটাকে ক্লিক করে আমি পজিশনে যাব। পজিশন থেকে লেয়ারে যাব। লেয়ার থেকে আমি এই জিনিসটা এখানে একদম নিচে নিয়ে আসব। এবার দেখি কি হয়। এখন আমার কাজ হচ্ছে অ্যানিমেট ক্রিয়েশন করা। প্রত্যেকটা ইফেক্টের জন্য আমরা আলাদা করে অ্যানিমেট করব। আমরা সর্বপ্রথম এটাকে অ্যানিমেট করি। অ্যানিমেটে যাব। অ্যানিমেট থেকে আমরা কোনটা দিব, আমরা এই স্টাইলটা দিই। আচ্ছা, এই স্টাইলটা দিলাম। আচ্ছা, আমি চাইলে একটু বাড়িয়ে দিতে পারি। এরপরে আমরা এটাকে জিপিএসটাকে আমরা অ্যানিমেট করব। এখানে পপ দিব। এরপর আমরা এটাকেও পপ দিয়ে রাখবো। এরপর লেখাটাকে আমরা
আমরা যে কোনো একটা অ্যানিমেট দিতে পারি চাইলে। আমরা এটা দিই। সেম আমরা এটাতেও আমরা সেম এটা দিচ্ছি। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এটাকে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা শো এলিমেন্টে যাব। শো এলিমেন্ট থেকে আমরা দেখি লেখাটাকে কিভাবে আসে। আচ্ছা, এটা আসছে। এরপর আমরা এটাকে দেখি, অ্যানিমেটটাকে আমরা এখানে করে দিব। আমরা কাস্টমাইজ করে দেখি কি অবস্থা হয়। আচ্ছা, এটাকে আমরা একটু আগে এনে দিব। আগে এনে দিচ্ছি। আগে আনার পর আমরা প্লে দিচ্ছি আবার। এরপর আমরা আবার একটু প্লে দিয়ে দেখি কি অবস্থা হয়। এরপর আমরা সিটিজিকে যাব। সিটিজিকে আমরা এখানে একদম দেখি, আবার একটু প্লে দিয়ে দেখি। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা আর একটু প্লে দিয়ে দেখি। হ্যাঁ, তো এইভাবে চাইলে আমরা এটাকে একটু স্মার্ট করতে পারি। এটাকে আমরা চাইলে একটু ভিন্ন কালারে করে দিতে পারি, এভাবে দিতে পারি। এরপর আমরা এখানে ট্যাক্স দিয়ে লিখতে পারি যে বাংলাদেশ। বাংলাদেশ লিখার পরে আমরা এটাকে একটু ক্যাপিটাল লেটারে করে নিলাম, এভাবে দিলাম। এটাতে একটা এফেক্ট ইউজ করি। এটাতে আমরা একটা এফেক্ট ইউজ করব কি, এটা লাল দিলাম আমরা। এরপর আমরা ফন্ট কালারটাকে এটা করে দিলাম। এটাকে আমরা ইফেক্ট থেকে একটু হাইলাইট করে দিই, এই যে বাংলাদেশ। এবার আমি একটু প্লে দিয়ে দেখি কি অবস্থা হয়। আমি এই ইফেক্টটাকে ব্লার করে দিই, এটাকে একটু ব্লার করে দিই, দেখি কেমন আসে। আমরা একটু প্লে দিয়ে দেখি কি অবস্থা হয়, যে দেখতে পাচ্ছেন। অর্থাৎ আমরা এখানে বোঝা যাচ্ছে আমরা বাংলাদেশ মানচিত্রের ভিতর ঢাকা থেকে আমরা চট্টগ্রাম যাচ্ছি। এটা একটা অ্যানিমেটেড করে দেখাচ্ছি। এই যে আমি একটু প্লে দিয়ে দেখি কি অবস্থা হয়। তো এভাবে চাইলে আপনারা বিভিন্ন এক প্লেস থেকে অন্য প্লেসে অ্যানিমেটেড ক্রিয়েট করার মাধ্যমে ক্যানভা দিয়ে নতুন নতুন ডিজাইন করতে পারেন। তো এই ধরনের ডিজাইন পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমার এই ভিডিও নিয়ে কোনো মন্তব্য থাকলে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।